আসসালামু আলাইকুম। অলওয়েজ ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু মোবাইল ইউজার আমরা যারা রয়েছি তাদের টার্গেট করে বানানো হয়েছে। বন্ধুরা, আমাদের হাতে থাকা স্মার্টফোনটি কয়েক বছর চলার পরে কিন্তু একদমই স্লো হয়ে যায়। এর কিছু বিশেষ কারণ রয়েছে। আজকে উল্লেখ করব কি বিষয় অবলম্বন করলে আপনারা এই স্লো ফোনটাকে আগের মতো ফাস্ট করে ফেলতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমেই আমাদেরকে নজর রাখতে হবে মোবাইল ফোনের স্টোরেজ যেন মিনিমাম 50% খালি থাকে। আপনার মোবাইলে থাকা প্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে, ছবি, ভিডিও অথবা আদার্স কোনো ফাইল যেগুলো আপনার প্রয়োজন হয় না, সেগুলো আপনি সাথেই ডিলিট করে দিবেন। যদি পারেন আপনার ফোনের ফাইল অথবা ভিডিও, ফটোগুলো অন্য কোনো মেমোরি অথবা অন্য কোনো সোর্সে মুভ করে রাখতে। আপনার ফোনটা যেন মিনিমাম 50% স্টোরেজ খালি থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা কিন্তু কম দামে রাস্তার পাশে থেকেই মেমোরি কার্ড ক্রয় করে থাকি এবং এই মেমোরি কার্ড যখন আমাদের ফোনে ইনস্টল করি, আমাদের ফোন কিন্তু আগের থেকে তুলনামূলক অনেকটাই স্লো হয়ে যায়। এর বিশেষ কারণ রয়েছে, তা হচ্ছে এই মেমোরিগুলো কিন্তু একদম লো কোয়ালিটির, চিপ কোয়ালিটির প্রোডাক্ট এবং এগুলো যখন আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন, আপনার মোবাইল কিন্তু ধীরে অনেকটাই স্লো করে ফেলবে। তাই আপনাদেরকে পরামর্শ থাকবে, যদি সম্ভব হয় মোবাইল ফোনে কোনো রকমের মেমোরি কার্ড ব্যবহার করবেন না। যদি মেমোরি কার্ড ব্যবহার করতেই হয়, তাহলে ভালো ব্র্যান্ডের, ভালো শপ থেকে ওয়ারেন্টিযুক্ত মেমোরি কার্ডগুলো ব্যবহার করবেন। এতে করে আপনার মোবাইলও সুরক্ষিত থাকবে এবং ফোনটিও খুব ফাস্ট থাকবে। এরপর রয়েছে বন্ধুরা অব্যবহৃত অ্যাপ। আমাদের ফোনে অনেকেই কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি। পরবর্তীতে সেগুলো ব্যবহার না হলেও বা ব্যবহার না করলেও কিন্তু আমরা সেগুলো আর আনইনস্টল করতে ভুলে যাই। এইদিকে আপনারা লক্ষ্য রাখবেন। যত আপনার ফোনে অ্যাপস কম থাকবে, আপনার ফোনটা কিন্তু ততটাই ফাস্ট থাকবে। তাই আপনার যে অ্যাপসগুলো ব্যবহার করার দরকার হয় না বা মাসে ২-১ বার ব্যবহার করেন, এছাড়া আপনার কোনো প্রয়োজন হয় না, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি সাথেই আনইনস্টল করে ফেলবেন। প্রয়োজন হলে আবার ইনস্টল করে আপনার কাজ শেষ করে আবার আনইনস্টল করে ফেলবেন। এতে করে দেখা যাবে অ্যাপস কম থাকার ফলে আপনার ফোনটি কিন্তু খুবই ফাস্ট থাকবে। ২-৩ বছর পুরনো হওয়ার পরেও আপনার ফোনটি কোনো রকমের ল্যাগ অথবা হ্যাং করবে না। তাই আপনাদেরকে পরামর্শ থাকবে অব্যবহৃত অ্যাপগুলো আপনারা আনইনস্টল করে ফেলবেন। তো বন্ধুরা, অ্যাপস ব্যবহারের পর আমরা অনেকেই ক্যাশ ফাইলগুলো কিন্তু রিমুভ করি না অথবা ডিলিট করি না। এটা কিন্তু ঠিক নয়। আপনি যখন অ্যাপসটা ব্যবহার করবেন সেখানে কিন্তু অনেক রকমের ক্যাশ ফাইল জমা হবে। সেগুলো যদি আপনি ক্লিন না করেন তাহলে কিন্তু আপনার স্টোরেজ ফুল থাকবে এবং সেই অ্যাপগুলো কিন্তু ভারী হয়ে যাবে এবং এই ভারী হওয়ার ফলে কিন্তু আপনার ফোনটা স্লো কাজ করবে। তাই অ্যাপস ব্যবহার করার পর আপনারা কিন্তু ফাইলগুলো, ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দিবেন। এতে করে দেখা যায় আপনার ফোনটা ফাস্ট থাকবে এবং তুলনামূলক আগের থেকে স্পিড আরো ভালো পাবেন। বন্ধুরা, আপনার মোবাইলটা যদি ২-৩ বছরের পুরনো হয় অথবা RAM অথবা ROM যদি কম থাকে, তাহলে চেষ্টা করবেন অ্যাপসের লাইট ভার্সনগুলো ব্যবহার করার। যেমন Facebook লাইট রয়েছে, YouTube লাইট রয়েছে, Messenger লাইট রয়েছে। এরকমের লাইট ভার্সনগুলো ব্যবহার করবেন। এই অ্যাপসগুলো কিন্তু ভারী হয় না এবং এগুলো তুলনামূলক বড় অ্যাপসের থেকে লাইট ভার্সনের অ্যাপসগুলো কিন্তু অনেকটাই কম এমবির হয়। তাই আপনার ফোনের কিন্তু জায়গা, স্টোরেজ কম দখল করবে। এতে করে আপনার ফোনটাও কিন্তু ফাস্ট থাকবে এবং আগের থেকে কিন্তু আপনি এই ফোনটা আরো অনেক বছর ব্যবহার করতে পারবেন, কোনো রকমের ল্যাগ, হ্যাং ছাড়াই। তাই চেষ্টা করবেন পুরনো ফোন অথবা RAM-ROM কম হলে যেকোনো অ্যাপসের লাইট ভার্সনগুলো ব্যবহার করার। বন্ধুরা, এরপর রয়েছে ফোন সুন্দর দেখানোর জন্য থিমসে ভারী কিছু লাইভ উইজেট ব্যবহার করে থাকি। এটা ঠিক নয়। আপনার ফোনে যখন আপনি উইজেট সেট করবেন, তখন কিন্তু ফোনটা আনলক করার পরে একটু টাইম নিবে ওই উইজেটগুলো সেট হতে। অথবা অনেকেই দেখবেন যে লোকেশন অথবা অনেকেই দেখবেন Google-এর কিছু উইজেট ব্যবহার করে, অনেকে দেখবেন ওয়েদারের উইজেট ব্যবহার করে। যখন আপনি এই ফোনটা আনলক করবেন, তখন কিন্তু ওই উইজেটগুলো অটোমেটিকলি আপনার ফোনের থিমসে কাজ করা শুরু করবে এবং এতে কিন্তু আপনার ফোনটা একটু স্লো কাজ করবে। তাই চেষ্টা করবেন ফোনের উইজেট কম ব্যবহার করা। শুধুমাত্র ক্লক অথবা আদার্স যেগুলো আপনার প্রয়োজন হয়, সেই উইজেটগুলো আপনারা ব্যবহার করবেন। বাকিগুলো ডিলিট করে ফেলবেন। এতে করে আপনার ফোনটা কিন্তু ফাস্ট কাজ করবে। বন্ধুরা, কম দামি ফোন অথবা RAM-ROM যদি কম হয় অথবা আপনার ফোন যদি ৩-৪ বছরের পুরনো হয়, তাহলে চেষ্টা করবেন লাইভ ওয়ালপেপার না ব্যবহার করার।
লাইভ ওয়েলপেপার ব্যবহার করলে কিন্তু আগের থেকে প্রায় 40-50% আপনার ফোনটা স্লো কাজ করবে। বন্ধুরা চেষ্টা করবেন নরমাল কোনো ফটো অথবা নরমাল কোনো থিম সেট করার, লাইভ ওয়েলপেপার থেকে বিরত থাকবেন। দেখবেন আপনার ফোনটা কিন্তু তুলনামূলক আগের থেকে অনেক ফাস্ট কাজ করছে। ২-৩ বছর পুরনো অথবা RAM কম হলেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আপনার ফোনের RAM অথবা ROM এর যদি কম হয় তাহলে অ্যানিমেশনগুলো বন্ধ রাখুন। আমরা এক অ্যাপ্লিকেশন থেকে আরেক অ্যাপ্লিকেশনে যেতে অথবা মুভ করতে কিছু অ্যানিমেশন শো করে। চেষ্টা করবেন এই অ্যানিমেশনগুলো বন্ধ করে রাখার। অ্যানিমেশনগুলো বন্ধ করলে দেখবেন আগে থেকে আপনার ফোনটা তুলনামূলক অনেকটাই স্পিড বেড়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা ফোনের সাথে দেয়া চার্জার ব্যবহার করুন। এতে করে দেখা যাবে আপনার ফোনটি পুরনো হলেও ব্যাটারি হেলথ ভালো থাকবে। অনেকেই কিন্তু থার্ড পার্টি চার্জার ফোনের সাথে ব্যবহার করে। অনেকে দেখবেন অফিসে একটা চার্জার ব্যবহার করে, বাসায় ফোনের চার্জার ব্যবহার করে। অফিসে গেলে অফিসে সে সেই পুরনো অথবা থার্ড পার্টি চার্জার দিয়ে ফোনটা চার্জ করে। এতে করে কিন্তু দেখা যায় বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি হেলথ কিন্তু একদম নষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে দেখা গেছে ২-৩ বছর পরে কিন্তু ফোনের ব্যাটারি কিন্তু একদমই ড্যামেজ হয়ে যায়। কোনো রকম ফোনে চার্জ থাকে না। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। চেষ্টা করবেন ফোনের সাথে থাকা চার্জার ব্যবহার করার। কোথাও মুভ করলে সাথে করে চার্জারটা ক্যারি করবেন। এতে করে দেখা যাবে আপনার ফোনটা লং লাস্টিং এ কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে। তো বন্ধুরা, তারপরে হচ্ছে আপনার ফোনে কম দামি মোটা কভারগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এই কভারগুলো দেখতে সুন্দর হলেও কিন্তু আপনার মোবাইল ফোনের ক্ষতি করছে। কম দামি কভারগুলো ব্যবহার করবেন না। চেষ্টা করবেন কভার ছাড়াই মোবাইল ফোন ব্যবহার করার। কভার ছাড়া মোবাইল ফোন ব্যবহার করলে কিন্তু আপনার আহামরি ক্ষতি হবে না। তবে হাত থেকে পড়ে গেলে টুকটাক একটু সমস্যা হতে পারে। সেজন্য চেষ্টা করবেন সিলিকন যে কভারগুলো রয়েছে, কোম্পানি যে মোবাইলের সাথে কভারগুলো প্রোভাইড করে থাকে, এরকমের পাতলা কভারগুলো ব্যবহার করার। আপনার ফোনটা যখন হিট জেনারেট করবে অথবা চার্জিং এর সময় যখন হিট হবে, ফাস্ট চার্জিং এর মোবাইলগুলো কিন্তু চার্জিং এর সময় অনেকটাই হিট হয়। তো এই সমস্ত যখন সময় ফোনটা হিট হবে, তখন কিন্তু এই কভারের জন্য আপনার মোবাইলটা ক্ষতিগ্রস্ত হবে। মোবাইল ফোনে কভার না থাকলে এই হিটটা কিন্তু অতি তাড়াতাড়ি সরে যাবে অথবা কমে যাবে। আর যদি আপনার ফোনে যদি কম দামি মোটা কভার এরকমের টাইপের কভার থাকে, মেটাল জাতীয় কভার থাকে, তাহলে দেখবেন আপনার ফোন কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু হিট হয়ে আছে। নেটওয়ার্কের প্রবলেম করবে, এরকমের টুকটাক সমস্যায় পড়বেন। তাই চেষ্টা করবেন মোবাইল ফোনে কভার ছাড়া ব্যবহার করার। যদি একান্তই কভার ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই সিলিকন পাতলা কভারগুলো ব্যবহার করবেন। বন্ধুরা, সর্বশেষ টিপসটি হচ্ছে আপনারা চেষ্টা করবেন ফোনটা ৩-৪ বছরের পুরনো হলে একবার রিসেট করার। রিসেট করলে দেখবেন আপনার যে অবাঞ্ছিত ডাটাগুলো রয়েছে, যেগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলো কিন্তু আপনার স্টোরেজ থেকে ডিলিট হয়ে যাবে এবং পুনরায় আপনি সবকিছু সেট করে নিবেন। এতে করে দেখা যাবে আগের তুলনায় এখনকার আপনার ফোন যেটা ব্যবহার করবেন রিসেটের পরে, সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করবে। তাই চেষ্টা করবেন ৩-৪ বছরের পুরনো ফোনগুলো একবার হলেও রিসেট করে নেওয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা মোবাইল ফোন ইউজার রয়েছেন তারা এই টেকনিকগুলো অবলম্বন করে দেখতে পারেন। আশা করছি যদি এই টেকনিকগুলো অবলম্বন করেন তাহলে আপনার ফোনটা আগের থেকে তুলনামূলক অনেকটাই ফাস্ট কাজ করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে আমার YouTube চ্যানেল এবং Facebook পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।